আজকে একটা জিনিস শিখবো, মূলত মজার জিনিস। সেই মজার জিনিস পাকা আম। পাকা আম রঙিন জাম, পাকা আম রঙিন জাম। তো পাকা আম আমরা খাবো আজকে, কিন্তু পাকা আম আমরা খেতে চাই, কিন্তু আমরা তো আছি অনেকজন, তাই না? আমরা যদি একটা পাকা আম যদি আমরা দুজনের মাঝে ভাগ করে দেই, যে দেখেন আমটা একজন আহসান আর একজনের নাম কি, আপনার নাম কি? মাহির, মাশাআল্লাহ। তাহলে দুজনের মাঝে ভাগ করে দিব। কয়জনের মাঝে? একটা পাকা আম আজকে দুই ধরনের পর, একটা হচ্ছে মাঝে মধ্যে ভাগ করে দেওয়া, আর একটা হচ্ছে সময়ে। এই দুটাই এই পর্যন্ত যদি আপনারা জানেন, তাহলে আপনাদের সমস্ত পড়া জানা শেষ হয়ে গেল। এগুলো অনেক জ্ঞানী গুণী মানুষেরাই জানেন না। এই যে পার্থক্য সহ জানাটা অনেক জ্ঞানী গুণী মানুষই জানেন না। অনেকে জানেন, এগুলো সম্পর্কে সবাই জানে, কিন্তু কে যে গল্পের মাধ্যমে যে পার্থক্য করে দেব, এইভাবে অনেকেই জানে না। আপনারা এখনই জেনে নেন সেটা, যাতে করে আর ভুল না হয়। দেখেন একটা আম আমি ভাগ করে দিচ্ছি আহসান হাবিবের মধ্যে, আর কার মধ্যে? মাহির মধ্যে। তাহলে দেখেন তো আপা জান, কয়জনের মাঝে ভাগ করে দিলাম? যদি দুইজনের মাঝে একটা আম ভাগ করা হয়, তাহলে বলেন বিটুইন মাঝে মধ্যে, তাহলে বিটুইন মাঝে মধ্যে, বিটুইন মাঝে মধ্যে, বিটুইন মাঝে মধ্যে। এখানে কি লিখেছি বাবা? দুইয়ের মাঝে। তাহলে বিটুইনটা কখন ব্যবহার হবে? দুজনের মাঝে। বিটুইনটা কখন ব্যবহার হবে? তাহলে বিটুইনের আরবি হচ্ছে বাইনা। বিটুইনের আরবি কি? বাইনা। মানে বিটুইন মানে, তাহলে যদি বলি বিটুইন ইউ অ্যান্ড মি, তাহলে তোমার এবং আমার মাঝে। বিটুইন ফ্যান অ্যান্ড মাদ্রাসা, মাদ্রাসা এবং বিটুইন মাই বুক অ্যান্ড মাই ভিডিও। তো বাইনি ও বাইনাকা, বাইনি ও বাইনাকা, বাইনাল মাদ্রাসাতি ও বাইনাল উস্তাদ, এইরকম ভাবে। তাহলে বলেন বিটুইন মাঝে মধ্যে। কিন্তু বিটুইন আর বাইনা মানে কি? কয়জনের মাঝে? এইবারে এই আমটা তো আমাদের দুজনের মধ্যে ভাগ করে দেওয়া উচিত হবে না। কারণ কি আব্বাজান বলেন তো? হ্যাঁ, কি কারণে? আমরা তো অনেকজন মানুষ আছি, তাই না? শুধু আমি আর এই ছেলেটা খেলেই হবে না, সবার মাঝে ভাগ করে দিতে হবে। তাহলে একটা আম যদি সবার মাঝে ভাগ করে দিচ্ছে, এবারে দেখেন, তাহলে সবার মাঝে ভাগ করে দিলে ভাগটা ছোট হয়ে যাবে না? এই জন্য ছোট ছোট ঘর আঁকিয়েছি, ঠিক আছে? তাহলে একই জিনিস যদি সবার মাঝে হয়, কার মাঝে হয়? তাহলে বলেন আমাং, আমাং, আমাংও বলে, আবার আমুংও বলে। কোনটা কোন এখন ব্রিটিশ না আমেরিকান জানি না। বলেন আমং, আমং, আমং। সকলের মাঝে, সকলের মধ্যে। তো আরবিটা কি আসে? ফি। ফি মানে কি? মধ্যে, সবার মধ্যে বুঝালেও ফি আসে। আবার জিমনুন কি? জিমনুন মানে হচ্ছে সকলের মধ্যে। তাহলে বলেন between, among, within, between, among, within। আমি আপনাদেরকে কিভাবে বুঝাবো? গতকাল 2-3 ঘন্টা ধরে চিন্তা করেছি যে এমন একটা গল্প আমি বানাতে চাই যেটা আপনি সহজে বুঝতে পারেন। এই যে ভাই আমি বলেছি পাকা আম, কি আম? পাকা আম যদি আপনি 2-3 মাস ধরে রাখেন, তাহলে নষ্ট হয়ে যাবে না? তাহলে একটা সময়ের মধ্যে ভাগ করে দিতে হবে না? হ্যাঁ না, আপনি বছরের পরে বছর রাখবেন? হ্যাঁ। আর প্রাণ কোম্পানির মতো যদি পচা পচা আম আপনারা খাওয়ান, তাহলে কি হবে? আপনারা প্রাণের জুস খাবেন না, যে কোনো জুস খাবেন না, এগুলো অনেক ক্ষতিকর, ঠিক আছে? এগুলো জুস ভালো না। তাহলে দেখেন এখন উইথিন মানে কি? তাহলে
মধ্যে, উইথিন মানেও কি মাঝে মধ্যে, তাহলে বিটুইন মানে মাঝে মধ্যে, এমন মানে মাঝে মধ্যে, আর উইথিন মানেও কিন্তু মাঝে মধ্যে। কিন্তু কি পার্থক্য দেখেন তো বাবা, উইথিন মানে সময়ের মধ্যে বা সময়ের মাঝে, তাহলে উইথিন মানে কি বলেন তো, উইথিন আ মোমেন্ট, উইথিন উইথিন বলেন, উইথিন সময়ের মাঝে, উইথিন আ মোমেন্ট কিছুক্ষণের মধ্যে, উইথিন আ সেকেন্ড কয়েক সেকেন্ডের মধ্যে, কয়েক সেকেন্ডের মধ্যে। তো উইথিন মানেও কিন্তু তাহলে মাঝে মধ্যে, তাহলে উইথিনে এখানেও ফি আসবে তাই না, তাহলে এখানেও কি আসবে, ফি আসবে। তাহলে এখন আব্বা জানেরা দেখলেন একটা পাকা আম আমি দুজনের মাঝে ভাগ করে দিলে বিটুইন আসতেছে, বাইন আসতেছে, অনেকের মাঝে ভাগ করে দিলে আমন আসতেছে, জিম আসতেছে। কিন্তু সেই সময়টার মধ্যে যদি আপনি মাঝে 2-3 মিনিটের মধ্যে ভাগ করে দাও, 5 মিনিটের মধ্যে ভাগ করে দাও, 3 মিনিটের মধ্যে ভাগ করে দাও, হ্যাঁ কয়েক দিনের মধ্যে ভাগ করে দাও, তাহলে উইথিন সাম ডেজ, উইথিন ফিউ ডেজ, উইথিন ফিউ ডেজ, কয়েক দিনের মধ্যে ভাগ করে দাও, এরকম ভাবে আপনারা বুঝতে পারবেন। তাহলে উইথিন মানেও মাঝে মধ্যে, কিন্তু উইথিন মানে হচ্ছে সময়ের মাঝে। এরপরে দেখেন এটাই হচ্ছে আসল, সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। এই যে দেখেন এই যে এই সময়টা, তো তাই না, এখন প্রত্যেকটা সময়ের, এই পৃথিবীর সময়ের কি হয়, শুরু হয়, সময়ের কি হয়, শুরু হয়, আর কি হয়, শেষ হয়। তাহলে সময়ের শুরু যদি হয় তাহলে হতে থেকে, হতে থেকে, এই যে 2000 সাল থেকে শুরু, ঠিক আছে, 2000 সালে হাফেজ হওয়ার পর থেকে বাংলা তখন পড়তে শুরু করেছিলাম, অনেক ছোট ছিলাম তখন, আমি আরবির সাথে তখন বাংলা আর ইংলিশ মিলানোর চেষ্টা করতাম, তার আগে আরবি পড়েছি এই জন্য। তো 2000 সাল থেকে শুরু মূলত, তো 2000 সাল থেকে তাহলে সিন্স, তো মুজ আর মুঞ্জ ব্যবহার হয়, তাহলে সময়ের যদি শুরু হয় তাহলে কি হবে, মুজ আর মুঞ্জু বা সিন্স, বলেন সিন্স, সিন্স। যদি আমি 3 দিন হতে যদি বলি, মানে 3 দিনের ওই শুরু যে হয়েছে, 3 দিন শুরু হওয়ার পরে 3 দিন মানে কি, একদিন 24 ঘন্টা, দ্বিতীয় দিন 24 ঘন্টা, আজকেও 24 ঘন্টা, তার মানে এখন পর্যন্ত। তাহলে কোনো জিনিস যদি শুরু থেকে হয়, আমি 3 দিন হতে খাই নাই, 3 দিন হতে খাইতে না পাই নাই, নাই কি একটা দ্বারা পরিবার বাড়িতে আমার উপোস করিয়া মরে, তাই তাজিরাজ পেরাই ভিক্ষা করি, ও আরবের নবী দয়ালের ছবি, দাও কিছু মরে নহিলে পরাণে মরি, আরবের নবীর করুণার ছবি, কবিতাটা ভুলে গিয়েছি, যে 3 দিন হতে খায়নি পরিবারের কেউ। আল্লাহ রাসূল তখন কি বললেন, কুঠার কিনে দিয়ে তাকে কি বললেন, যে তুমি মেহনত করো সবে, মানে সর্বদাই মেহনত করো। তাহলে 3 দিন হতে খাই নাই, তার মানে কি আমার নাক খাওয়া পেটটা কতদিন আগে থেকে, 3 দিন। তাহলে যদি কোনো সময়ের শুরু হয় তাহলে কি বলবো, সিন্স, যদি কোনো সময় শুরু হয় তাহলে কি বলবো, সিন্স। আচ্ছা আজকে এখন এটা কত নাম্বার সাল, এটা হচ্ছে 2020 সাল। এই 2020 সাল পর্যন্ত যাবত, এই যে 2000 থেকে 2020 সাল যাবত, তার মানে 3 দিন ধরে, যাবত বা ধরে, যাবত বা ধরে, তাহলে কি হবে, ফর, বাংলায় লেখা নেন, অত কিছু আমার বোঝার দরকার নাই। যেখানে যাবত বললে অর্থ হবে, যেখানে ধরে বলতে অর্থ হবে, সেখানে আমরা ফল লাগিয়ে দিব, এত বেশি বোঝার দরকার নাই, মুজ লাগিয়ে দিব। তাহলে এই কোন জিনিসের মাঝখানে, এই যে দেখেন 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 2000 থেকে 17 পর্যন্ত, 2000 থেকে 17, এই এতদিন ধরে আমি গবেষণা করছি, যে 2000 থেকে 2020 পর্যন্ত। তাহলে আমি কতদিন ধরে গবেষণা করছি, তাহলে এই যে ধরে শব্দটা ব্যবহার হলো না এখানে, যদি ধরে হয় তাহলে পৃথিবী উল্টা গেলেও কি হবে,
ফর যাবত। তাহলে এখান থেকে এখানে কত দিন হচ্ছে বাবা? 20 বছর হচ্ছে না? তাহলে 20 বছর ধরে, 20 বছর যাবত। তাহলে যেখানে ধরে আর যাবত ব্যবহার হবে, পৃথিবী উল্টা গেলে সেখানে আমরা কি দিব? ফর দিব। আরবিতে কি দিব? মুজ দিব। আরবিতে কি দিব? মুজ দিব। এরপরে আসছেন আপনারা এখন পড়ছেন, 10 বছর পরে আপনারা এই যে ফুলের মতো ফুটে যাবেন ইনশাআল্লাহ, জ্ঞানীবান হয়ে যাবেন। তাহলে আমাদের লক্ষ্য উদ্দেশ্য কত কত বছর পর্যন্ত? 2030 পর্যন্ত। 2030 হতে হতে আপনারাও বড় হয়ে যাবেন, আপনারাও জ্ঞানীবান হয়ে যাবেন, আপনারা তখন ফুল ফুটাবেন, তাই না? তাহলে 2030 পর্যন্ত দেখেন তো এখন আমাদের উদ্দেশ্য কোন পর্যন্ত? প্লিজ লুক at this picture and think deeply. Don't right now. আপনি আর 10 বছর পরে বড় হয়ে যাবেন, অনেক বড় হয়ে যাবেন, তখন আপনি তাহলে আপনার উদ্দেশ্যের শেষ মানে আপনার সময়ের শেষ কি হচ্ছে? 2030। তাহলে এখন বলেন টিল পর্যন্ত, তারপরে আর নয়, আনটিল পর্যন্ত, তারপরে হতে পারে। তো আমাদের উদ্দেশ্য কি? তাহলে বলেন টিল আনটিল পর্যন্ত, টিল আনটিল পর্যন্ত। এগুলো কি সময়ের সাথে? এগুলো কি সময়ের সাথে। এই পরে দেখেন আপনাদেরকে বহুবার বলেছি, অ্যাট মানে হচ্ছে নির্দিষ্ট। আজকে আমরা কবিতার মধ্যে কালকে পড়েছি, আজকে পড়েছি, প্রত্যেক সপ্তাহের প্রথম দিনে স্যাটারডে সানডে মানডে একটা কবিতা আছে না, তার আগে কি দেওয়া আছে? ওন দেওয়া আছে। তো শনিবার মানে কি? শনিবার কি? শনিবার আমরা চিনি না, নির্দিষ্ট না। আজকে কি বার? বুধবার, এটা নির্দিষ্ট না। তাহলে যেই জিনিসটা নির্দিষ্ট হবে তার আগে দিব আমরা অ্যাট আর ওন সময়ের মধ্যে, ঠিক আছে? আর যদি অনির্দিষ্ট হয় তাহলে কি দিব? ইন। এটা তো অনেক দিন আগে থেকে বলেছি। তাহলে বলেন তো স্যাটারডে, তাহলে কি দিব? অন অন স্যাটারডে। মাশাআল্লাহ মাশাআল্লাহ। এখন যদি বলি উইক মানে এক সপ্তাহ, চিন্তা করেন এক সপ্তাহ, তাহলে আ উইক মানে কি? এক সপ্তাহ। তো এক সপ্তাহে মানে এক সপ্তাহের মধ্যে বা এক সপ্তাহ। তাহলে এই যে সময়টা আসছে এর আগে অ্যাট দিব না ইন দিব? কেন ইন দিব? এক সপ্তাহ। পৃথিবীতে তো অনেক সপ্তাহ আছে, আমরা কি জানি সেই সপ্তাহ কি? তাহলে এখানে তো অনির্দিষ্ট হয়ে যাচ্ছে, অনির্দিষ্ট হচ্ছে না। আমি তো বলিনি ফ্রাইডে, শুক্রবার দিন বলিনি, আমি বলেছি এক সপ্তাহ। এক সপ্তাহ, এক সপ্তাহ, পৃথিবীতে কত সপ্তাহ আছে আমি কি চিনি সেই সপ্তাহ কোন সপ্তাহ? তাহলে ইন হবে। আচ্ছা এইবারে যদি আমি বলি 3 মাস, কি হবে বলেন তো? 3 মাস। যদি এই যে 3 বলেছি, 3টা নির্দিষ্ট না, এখানে 8 হবে। কি হবে? 8 হবে বা ওন হবে, ঠিক আছে? কিন্তু আমি যদি শুধু বলি মান্থ, মান্থ, শুধু মান্থ, মান্থ মাস, মাস 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 মাস, আমি চিনি কোন মাস, তাহলে ইন হবে। যে কোনো সময়টা যদি আমি চিনতে পারি আর যদি সংখ্যা থাকে তাহলে অবশ্যই 8 হবে। আর যদি আমি চিনতে না পারি, আমি যদি বলি 5 দিন, তাহলে 8 হবে না ইন হবে? 8 হবে। মাশাআল্লাহ, দেখেছেন? আর যদি আমি বলি সপ্তাহ, এক সপ্তাহ, আমি যদি বলি 5 মাস, 8 হবে। আমি যদি বলি 1 বছর, 8। যেহেতু একটা বছর নির্দিষ্ট, উইক। আমি যদি শুধু বলি ইয়ার, ইয়ার 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 ইয়ার, যখনই আমি নির্দিষ্ট করব, আমি যদি বলি 5 বছর, 8।
আর পৃথিবীতে যত দিন আছে দিনের নাম, পৃথিবী উল্টা গেলেও দিনের নামের আগে কি দিব? ওন দিব। তো এই হচ্ছে আজকের পড়া। তাহলে আরেকবার শেষবারের মতো বলেন যে between among within, between among within, since for till until, since for till until। এই ছবিটা লিখে বোঝার চেষ্টা করবেন। তারপরে লেখেন at on, বলেন at on in, between among within, since for till until, at on in, at on in।